আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। তার সর্বোত্তম প্রত্যাশা পূর্ণতা পেল। বড়দিনের জন্য অপেক্ষা করার ধৈর্য আর রাখতে পারছি না। এবছর আমার চাহিদার তালিকার দৈর্ঘ্য 1 মাইলের অধিক লম্বা। আশা করি আমার প্রত্যাশার বাস্তবায়ন হতে যাচ্ছে। আমি অধীর আগ্রহে একটা স্মার্টফোনের অপেক্ষায় আছি। তোমাকে আর একটু বেশি সময় অপেক্ষা করতে হবে। ঠিকই, দুর্ভাগ্যবশত কিন্তু কোনো অবস্থায় সিমিয়নের মতো অপেক্ষার পালা নয়। সে কে? বাইবেলে তার বর্ণনা এভাবে রয়েছে। আর তিনি যুবক থাকলেন না, বাস্তবে বেশ বুড়ো হয়ে গেছেন। তিনি জেরুজালেমে বাস করতেন। তিনি ছিলেন ঈশ্বর ভক্ত ব্যক্তি। তাকে 40টি সুদীর্ঘ বছর অপেক্ষা করতে হয়েছে। হয়তো আরও একটু বেশি সময় তাকে অপেক্ষা করতে হয়েছে স্বপ্ন বাস্তবায়ন কল্পে। অতটা দীর্ঘ সময়? তবে তার প্রত্যাশা কি ছিল? তার প্রত্যাশা ঈশ্বরের প্রতিজ্ঞার সাথে যুক্ত ছিল। শামাউন, জগতের মুক্তিদাতার আগমন না দেখে তুমি মারা যাবে না। যদিও শামাউনের অপেক্ষার পালা যেন আর শেষ হচ্ছিল না, তবুও তিনি নিরাশ হননি কোনো অবস্থায়। কেননা তিনি ঈশ্বরের প্রতিজ্ঞার উপর নির্ভর করতে জানতেন। একদিন তিনি উপাসনা গৃহে গেলেন। ঠিক সেই মুহূর্তে মরিয়ম, যোসেফ ও শিশু যিশু সেখানে হাজির হলেন। শামাউন শিশু যিশুকে যখন দেখলেন, সাথে সাথে চিনতে পারলেন ইনিই সেই প্রতিজ্ঞাত মুক্তিদাতা। শামাউন যিশুকে দেখতে পেলেন। এবার তার সুদীর্ঘ প্রত্যাশা পূর্ণতা পেল। তাকে দেখতে পেয়ে তিনি এতটা খুশি হলেন যা জগতের অন্য কোনো কিছু তাকে তেমন আনন্দ দিতে পারেনি। মহানন্দে তিনি শিশুটিকে নিজের বাহুবন্ধনে নিয়ে প্রার্থনা করলেন, প্রভু, এবার আমি শান্তিতে মৃত্যুবরণ করতে পারবো, কেননা তুমি আমার কাছে যে প্রতিজ্ঞা করেছিলে তা পূর্ণতা পেল। আমার চোখ জগতের মুক্তিদাতাকে প্রত্যক্ষ করতে পেরেছে। শামাউনের উপরে কোনো এক ব্যক্তি একটা গান লিখেছেন। কোনো এক বৃদ্ধ লোক ছিলেন। তার সর্বোচ্চ প্রত্যাশার পরিপূর্ণতা পেল, কেননা তিনি ঈশ্বর পুত্রের দর্শন পেলেন। তোমরা এসো, এসো আমার সাথে, মুক্তিদাতা আমি দরজা খুলে দিয়েছি। এসো আমার সাথে, এসো মুক্তিদাতা আমি আমার দরজা খুলে দিয়েছি। আমি জানি না শুভ বড়দিনের সময় তোমার সকল প্রত্যাশা পরিপূর্ণতা পাবে কিনা, তবে এটা আমি জানি, তুমি যখন যিশুকে তোমার জীবনে আসবার জন্য প্রত্যাশা রাখবে, যেমন গানের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে, তখন যিশু আজই তোমার সকল প্রত্যাশার পূর্ণতা দান করবেন। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নম্বর 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।